ডাক্তার শফিকুর রহমান বর্তমান জামায়াতে ইসলামীর আমির। এই মুহূর্তে তিনি বাংলাদেশের রাজনীতির এক আলোচিত নাম। গত প্রায় ১৭ বছরে তার নেয়া বিচক্ষণ ও সময়োপযোগী রাজনৈতিক কৌশলই হয়তো জামায়াতকে আজকের অবস্থানে পৌঁছে দিয়েছে। দলের ভেতরের সংকট কাটিয়ে অর্গানাইজেশনাল খোলস ভেঙে সাধারণ মানুষের কাছে পৌঁছানো, সংখ্যালঘু ও মুক্তিযোদ্ধাদের দলে নিয়ে আসা, এসবই তার নেতৃত্বের বিশেষ দিক। বিবিসি বাংলার প্রতিবেদনে বলা হয়েছে, শফিকুর রহমানের রাজনীতি শুরু হয়েছিল এমসি কলেজের ছাত্র জীবনে। হতাশা ও দ্বন্দ্বের মাঝে তিনি জাসদ ছাত্রলীগ ছেড়ে হোস্টেলে গোপনভাবে কার্যক্রম চালানো একটি ইসলামী ছাত্র সংগঠনের সঙ্গে পরিচয় পান। ওই অভিজ্ঞতায় পরবর্তীতে তাকে ইসলামী রাজনীতির দিকে ধাপে ধাপে এগিয়ে নিয়ে যায়। ১৯৭৭ সালে তিনি আনুষ্ঠানিকভাবে ইসলামী ছাত্র শিবিরে যোগ দেন এবং সিলেট মেডিকেল কলেজ শাখা ও শহর শাখার সভাপতির দায়িত্ব পালন করেন। ১৯৮৪ সালে জামায়াতে ইসলামীতে আনুষ্ঠানিকভাবে যোগ দিয়ে তিনি দ্রুত দলের ভেতরে উঠে আসেন। জেলা ও মহানগর আমির হিসাবে দায়িত্ব পালন করার পর ১৯৯৮ সালে কেন্দ্রীয় কর্মপরিষদে স্থান পান এবং ২০১০ সালে সহকারী সেক্রেটারি জেনারেল হিসাবে দায়িত্ব নেন। তার নেতৃত্বে দল সংকট ভেঙে বৃহত্তর জনগণের কাছে পৌঁছায়। স্বাধীনতার বিরোধী অবস্থান নেয়া পূর্ব নেতাদের ফাঁসির পর দলের শূন্যতা তিনি ভরিয়ে তুলেছেন নতুন ও গ্রহণযোগ্য নেতৃত্ব দিয়ে। বিশ্লেষকরা মনে করেন, শফিকুর রহমানের সময়ে জামায়াত তার নির্দিষ্ট পরিমণ্ডলে আটকা থাকে না। তিনি দলকে সব মহলের কাছে উন্মুক্ত করে দেন, সংখ্যালঘু ও মুক্তিযোদ্ধাদের অংশগ্রহণ নিশ্চিত করেন এবং সমাজের বিভিন্ন স্তরে রাজনৈতিক প্রভাব বিস্তার করার পথ তৈরি করেন। তার সাংগঠনিক দক্ষতা ও দৃঢ় নেতৃত্ব দলকে সংকট থেকে বের করে গ্রহণযোগ্য নেতৃত্বের দিকে পরিচালিত করে। ডাক্তার শফিকুর রহমানের রাজনৈতিক জীবন প্রমাণ করে, কৌশল, সাহস ও দৃঢ় নেতৃত্বের সমন্বয়ে একটি দল শুধু টিকে থাকে না, বরং সমাজের নানা স্তরে নিজের প্রভাব বিস্তার করতে পারে। জাসদ ছাত্রলীগ থেকে ইসলামী রাজনীতির মধ্যে দিয়ে তিনি জামায়াতের শীর্ষ নেতা। নিউজ ডেস্ক, ২১ টেলিভিশন।